বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবারও কড়া বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে বক্তব্য দিয়ে যাচ্ছেন, এর দায় একমাত্র ভারতকেই নিতে হবে। শনিবার ৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্ণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদের অভিযোগ, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার মতো বক্তব্য দেওয়ার সুযোগ দেয়, আবার একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তাহলে দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। সেই আন্দোলনের পরে দেশের বাইরে থেকে কেউ যদি বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন, সেটি কোনোভাবেই গ্রহণ করা হবে না। শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান নিয়েও কঠোর মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা রাজনৈতিকভাবে দাফন হয়ে গেছে। এখন দিল্লিতে বসে রাজনৈতিক তৎপরতা চালানো বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতের উচিত হাসিনা কার্ড ব্যবহার বন্ধ করা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির কথা। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের পর বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী করার প্রয়োজন। সব মিলিয়ে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে সরকারের অবস্থান যে কঠোর, স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের বক্তব্যে সেটি আবারও স্পষ্ট হয়েছে। এদিকে শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কেও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মনিরুজ্জামান, উত্তরবঙ্গ।